আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যাই হোক, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও ফার্স্টে যে পিজাটা দেখতে পারছেন, এটা আমার মেয়ে বানাইছে। খেতে খুবই মজা হয়েছে, আসলে ও খুব ভালো পিজা বানায়। আর এটা হলো আরেক দিনের ভিডিও। হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে এবং অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে। আর এতগুলো মিষ্টি যে কী করব আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, যেহেতু আমাদের বাসায় আমরা মিষ্টি তেমন একটা পছন্দ করি না। আর মেহমান হুট করে চলে আসলো, আর উনি অনেক মিষ্টি নিয়ে আসছে। সেই জন্য আমি একটু পণ্ডিতি করতে চেয়েছিলাম, মিষ্টি থেকে রসমালাই বানানোর চেষ্টা করলাম, দেখি কি হয়। এই যে আমার রসমালাইয়ের জন্য যে দুধ, এটা একেবারে রেডি। আমি একটু দুধটা বেশি ঘন করে ফেলছি। আর আমার পণ্ডিতটা মোটেও কাজে লাগে না। আমার দুধ থেকে মিষ্টি থেকে রসমালাইটা মোটেও হয় না, একেবারে পুরাই লাস্ট পর্যন্ত নষ্ট। বলতে আগে তো শুধু মিষ্টিগুলো নষ্ট হতো, কিন্তু সাথে সাথে এখন দুধটাও নষ্ট হয় কিনা। এই যে আমার পণ্ডিতের মোটেও ভালো হয় না, একদম কিরকম একটা হয়ে গেছে, মনে হয় মিষ্টির স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। জাল করে নিতেছি। এবারেরটা একটু বেশি মনে হয় বাজে হয়েছে, কারণ এর আগে আমি আরো কয়েকবার এইভাবে করছি যে ঠিকঠাক মতো কাজে লাগবে। মনে হয় আমার এই গরম ফেল করে যাব, ওরকমই আশঙ্কা করতেছি। এই যে আমার রসমালাই একেবারে বাজে হয়েছে, একদম বাজে হয়েছে, যেটা বলার মতো না। মিষ্টিগুলো যদি ওটা দিয়ে থাকতো তাও খাওয়া যেত, কিন্তু কিনা বুঝতেছি না। আর রসমালাই বানাইতে যাই এগুলার এরকম হাল করছি, একদম মিষ্টি ডাল হয়ে গেছে বা ডালগুলোর মতো এরকম কিছু একটা হয়ে গেছে। যাই হোক, কিন্তু এটা মোটেও ভালো লাগে না। আর কাজে লাগে এটাও না। আমি কেটে কুটে নিছি। আর আজকে আমি একটু বরিশালের স্টাইলে সিজন আর মিষ্টির ভিডিওটা কিন্তু আমার ইলিশ পোলাও রান্না করব। আমি এটার সাথে আমরা গ্রামের বাড়িতে এভাবে ইলিশ পোলাও সবার বাসায় আমরা ইলিশ পোলাও এভাবে, কারণ এখন পুরান ইলিশ মাছের রান্না করতো সবাই। ইলিশ মাছ ঢাকায় এসে দেখলাম সবাই ইলিশ মাছ অনেক তেল দিয়ে ভাজা পরে ওইটা আমরা মনে হয় বাংলাদেশের মানুষ ওটাই নাকি অনেক পছন্দ করে। যাই হোক, আর আমি সবচেয়ে বড় কথা চলে গেলাম যেভাবে তারপরে আমরা আগে বরিশালের বাবার বাড়িতে আমি আমার মনে হয় আরো বেশি ইলিশ মাছ আমরা পছন্দ করে, সবাই যেহেতু মিলে আমাদের একসাথে মজা করে ইলিশ খেতাম। মাছটা একটু ওইভাবে বেশি রান্না করি। যাই হোক, এটা দিয়ে আজকে আমি আর ইলিশ পোলাও রান্না করার একটাই কারণ, কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার বড় মেয়েকে ঢাকায় রেখে। ওখানে যে এইভাবে আমরা হলুদ পোলাও ইলিশ পোলাও খাওয়া হয়েছে, সেই জন্য ঢাকায় এসে সাদাটাও খাওয়া শিখে গেছি। একইভাবে রান্না করছি, তা না হলে অবশ্যই আমি পোলাও দিয়ে রান্না করতাম। যেহেতু আমি এইভাবে এখান থেকে খেয়ে আসছি, সেজন্য আমার মেয়ের জন্য আমি বাসায় এইভাবে রান্না করলাম। আর ও অনেক অনেক বোম্বাই মরিচ পছন্দ করে, আমাদের বরিশালের বেশি, সেই জন্য এটার সাথে আমি বোম্বাই মরিচও ব্যবহার করছি। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত সবাই।